আজকের দিনটা ছিল খুবই পবিত্র, আর পবিত্র দিনটা আমি নিজের মতো করে কাটিয়েছি। আর দুপুরে কষা হাঁসের মাংসও করেছিলাম। চলেন দেখে আসি, আই হোপ আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকের দিনটা ছিল পবিত্র মিলাদুন্নবী। সো আমার হাজব্যান্ড সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা করে চলে গিয়েছিল বাজারে, চেয়ে আজকে কিছু ভালো মন্দ খাওয়া যাক। তো বাজার থেকে এই সব জিনিসপাতি নিয়ে আসছে, আর এখনকার জিনিসপাতি এত বেশি দাম, একটা জিনিসপাতি কিনলে অনেকগুলো টাকা চলে যায়। যাই হোক, তারপরও তো খেতে হবে, কিছু করার নাই। এখানে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল একটা হাঁস আর একটা মুরগি। এই হাঁসটা খেতে নাকি অনেক বেশি ইচ্ছে করছিল। সব জিনিসপাতি গুছিয়ে আমি ভাবছিলাম কি রান্না করব, হাঁস না মুরগি। চলেন দেখি কি রান্না করা যায়। তো আমি এখানে কাঁচামরিচগুলো বের করে নিচ্ছিলাম, আর এখানে আমি সব বের করে চলে গিয়েছিলাম রান্না করে। আর রান্না করে আমার হাজব্যান্ডকে পেয়ারা আমরাও কেটে দিয়েছিলাম খাওয়ার জন্য। পেয়ারা আমড়াটা অনেক বেশি মিষ্টি ছিল। যাই হোক, এখানে আমি রান্না করব হাঁস, কারণ হাঁসটাই যেহেতু খেতে ইচ্ছে করছে হাঁসই রান্না করব। আর হাঁসটা রান্না করতে অনেক বেশি পেয়ারা আমার কাছে মনে হয়। ভালো করে ছেঁকে তারপরে আমি কাটতে শুরু করেছিলাম। কাটতে গিয়ে দেখেন আমার অবস্থা, আমি কাটতে পারছিলাম না। আর এখানে আমি সুন্দরভাবে কেটে আমি অনেকগুলো পেঁয়াজ রসুনও কেটে নিয়েছিলাম। শুধু হাঁস রান্না করব না, এখানে আমি ইলিশ মাছও রান্না করব। ইলিশ মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব, সেজন্য কুমড়াটাও আমি কেটে ধুয়ে নিচ্ছিলাম। শুধু একটা কাজ রান্নার নয়, এর পাশাপাশি আমি আরও অনেক কাজও যে কত কাজ করছি সে তার কোনো শেষ নাই। এখানে আমি হাঁসগুলো কেটে নিয়ে সব কিছু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। রান্না করতে এসে দেখি যে আমার কোনো মশলাই বাটা নাই, পেঁয়াজ রসুন আদা জিরা কোনোটাই ছিল না। তো আমি আবার পাটায় সব কিছু বেটে নিচ্ছিলাম। আমার মতো কে রান্নার সময় বেটে রান্না করেন বলেন তো? এখানে আমি তো হাঁসটা কষানো প্রায় হয়েই গিয়েছিল। তো তারপর দেখি যে আমি লবণটাই দিইনি, এত কাজের মধ্যে লবণটা দিতেই ভুলে গিয়েছিলাম। এখানে হাঁসটা আমি রান্না করছিলাম অনেক ঝাল করে, কারণ আমার বাচ্চা হাজব্যান্ড সবাই বলেছে যে অনেক বেশি ঝাল দিতে। তো আমি ইচ্ছা মতো ঝাল দিয়ে রান্না করছিলাম। তো এখানে আমি কষিয়ে তারপর ঝোলটাও দিয়ে দিয়েছি। এখানে ঝোলটাও অর্ধেক ফুটে গিয়েছে। একটা সময় ছিল যে আমি হাঁস খেতে পছন্দ করতাম না, এখন আমার হাজব্যান্ডের সাথে সাথে আমিও হাঁস খেতে পছন্দ করি। আর এখানে আমি কুমড়ার তরকারি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। সো এখানে আমি দেখছিলাম যে আমার হাঁসটা কত দূর হয়েছে। এটা রান্না করার সময় এত ঘ্রাণ হয়েছিল, আর হাঁসের কালারটাও অনেক সুন্দর হয়েছিল। আর এদিকে আমি কুমড়ার দিয়ে রান্না করছিলাম, আর কুমড়াটাও প্রায় হয়ে এসেছিল। করতে করতে প্রায় আমার 3টা বেজে গিয়েছিল, কারণ হাঁস রান্না করতে অনেক বেশি সময় লেগে যায়। আর এদিকে তো ভিডিও আছে, ভিডিও করা রান্না করা সব মিলিয়ে আমার অনেক বেশি সময় লেগে গিয়েছিল। যাই হোক, এদিকে আমার হাঁসের কালারটা দারুণ হয়েছিল, আর খেতে এত বেশি মজা হয়েছিল কি আর বলবো। আর এখানে কুমড়ার তরকারির কালারটাও বেশ সুন্দর হয়েছিল, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। খাবারের জন্য সব খাবারগুলো আমি বেড়ে নিচ্ছিলাম, আর খাবারগুলো বেশ মজা হয়েছিল। হাঁস আর কুমড়ার তরকারি। আজকে এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর বিকেলবেলা আমি একটু ড্রিঙ্কসও বানিয়েছিলাম, ঠান্ডা ড্রিঙ্কসটা অনেক বেশি মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।